একটি শোক সংবাদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6:00 সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ভোর 6টা, গ্রামের নীরবতা তখনও ভাঙেনি। ঠিক সেই সময় মসজিদের মাইকে ভেসে আসে খবর, বেগম খালেদা জিয়া আর নেই। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। ঘুম ভাঙে মানুষের, কিন্তু বিশ্বাস করতে পারে না কেউ। একে একে বাড়ির দিকে ছুটতে থাকেন স্বজন আর এলাকাবাসী। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে বাবার বাড়ির দিঘির পাশে দাঁড়িয়ে থাকা নিজ হাতে লাগানো নিম গাছটি, ঘরের ভেতরে বসার চেয়ার, বিশ্রাম নেওয়ার ছোট্ট খাট আর খাবারের টেবিল, সব কিছুতেই যেন এখনো লেগে আছে তার হাতের ছোঁয়া। যে বাড়িটি একসময় ছিল তার শেকড়ে ফেরার ঠিকানা, এখন সেখানে শুধুই নীরবতা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সবশেষ 2008 সালে এই বাড়িতে এসেছিলেন খালেদা জিয়া। দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে সেখান থেকেই শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। সেই স্মৃতিগুলো যেন আরো ভারী হয়ে উঠেছে শোকের আবহে। চিকিৎসাধীন অবস্থায় আজকে 6টায় উনি ইহকাল ছেড়ে আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছে, আমাদেরকে বলার মতো এখন কিছুই নেই। শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলি, মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বাড়ির পাশে শান বাঁধানো ঘাটে বসে ভাইদের সঙ্গে গল্প করতেন তিনি। প্রধানমন্ত্রী হয়েও জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে, কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। তার জন্য আমরা দোয়া করি, উনি যেন ব্যস্তবাসী, উনি যেন ভালো থাকুক, আল্লাহ তার ব্যস্ত নসিব করো। উনি এখানে সেরু গ্রামে কর্তৃক বাড়ি আসছে, ওনার বাপ দাদা যা পূর্বপুরুষ সেখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত। সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম আতা দান করে। সবাই দোয়া করিবেন। উনি শুধু দেশের নেত্রী না, উনি সবার নেত্রী, উনি আন্তর্জাতিকভাবে নেত্রী। উনি ওনার মতন দেশপ্রেমিক নেত্রী দ্বিতীয়বার জন্মগ্রহণ করিবে, আমার মনে হয় না 100 বছরে এরকম নেত্রী আসবে। ক্ষমতা নয়, মানুষের সঙ্গে সহজ সম্পর্ক আর পারিবারিক টানই ছিল তার জীবনের বড় পরিচয়। তাই এলাকায় সাধারণ মানুষের জন্য তিনি নির্মাণ করেছেন মাদ্রাসা, মসজিদ, স্কুল ও কলেজ সহ নানা জনকল্যাণমূলক স্থাপনা। আজ তার মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও স্থানীয়দের বিশ্বাস, এই বাড়ি এই দিঘির পাড় আর শ্রীপুর মানুষের স্মৃতির ভেতর দিয়েই তিনি বেঁচে থাকবেন চিরকাল। নিউজ ডেস্ক, RTV।